শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, শ্রদ্ধেয় বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ববার্তায়। গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMPAW ব্লক কমিটি। আপনাদের সামনে আমি প্রতিনিয়ত যেভাবে মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই, আজকেও আপনাদের সামনে কিছু কথা তুলে ধরছি। আপনারা বারবার ভাবনা চিন্তা করবেন, বিচার বিশ্লেষণ করে দেখবেন। আজকের বিষয় হচ্ছে চুল পড়া, চুলের রং পরিবর্তন, চুলের অকালপক্কতা, টাকে চুল গজানো, এসব হলো যে শিডিউলভুক্ত রোগ। অতএব এই রোগ কোনো ডাক্তারবাবুরা দাবি করতে পারেন না যে ওষুধ দিয়ে ভালো করে দেবেন। সুতরাং যুবক বয়সে অনেকেই ব্যতিব্যস্ত হয়ে ওঠেন চুল পড়া নিয়ে, কিন্তু চুল পড়া কোনো রোগ নয়। সারাদিনে 50, 60টা, 100টা পর্যন্ত চুল ঝরে পড়তে পারে। এ হচ্ছে শরীরের স্বাভাবিক ঘটনা, এটা কোনো রোগ নয়। আবার অনেকে ভাবেন চুলের রং পরিবর্তন করা যায়। চুলের রং কখনো ওষুধ দিয়ে পরিবর্তন করা যায় না। অকালপক্কতাও রোধ করা যায় না, মানে যুবক বয়সে অনেকে চুল পেকে যায়, এখন দেখা যাচ্ছে। এগুলো কখনো ওষুধ দিয়ে সারানো যায় না। তাকে চুল গজানো কখনো সম্ভব নয়, ওষুধ দিয়ে এগুলো সম্ভব নয়। অনেক সময় হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা হয়, তাতে হয়তো ওই ধান রোয়ার মতো চুল রুয়ে দেয় টাকে। সেগুলো কতদিন থাকে আমার জানা নেই, বা আমাদের মেডিকেল সায়েন্সে এসব নিয়ে বিশেষ একটা কিছু বলা নেই। তো এগুলো নিয়ে যেসব যুবকরা ব্যতিব্যস্ত হয়ে ওঠেন, তাদের চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নেই। তারা অযথা গাঁটের পয়সা নষ্ট করে ডাক্তার দেখাবেন না। আপনাদের গাঁটের পয়সা শেষ হয়ে যাবে, চিন্তা ভাবনা সারা জীবন বাড়তেই থাকবে। অতএব আপনারা নিশ্চিন্তে থাকুন, এই চুল পড়া কোনো রোগ নয়। অনেকেই দাবি করেন হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কবিরাজি দিয়ে রোগ সারিয়ে দেবেন, কিন্তু এগুলো কখনো করা উচিত নয়। এতে রোগীর ঘাড় মোড়ানো ছাড়া আর কিছু হয় না, কাজের কাজ কিছুই হয় না। সুতরাং এর ব্যাপারে আর বিশেষ কিছু বলছি না। আপনারা পত্র পত্রিকা দেখবেন, অনলাইন দেখবেন, তাহলে এগুলো সম্বন্ধে বুঝে যাবেন কত ভাওতাবাজি চলছে দুনিয়ায়। তাই আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আজকে বিদায় নেব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আমার এই ভিডিওটাকে শেয়ার করে জনসাধারণের মাঝে পৌঁছে দেবেন। আমার কষ্ট ও পরিশ্রম লাঘব করবেন। দয়া করে এটুকু কাজ আপনারা করবেন, আর সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে, যাতে আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায়, তার জন্য। আর বিশেষ কিছু না বলে আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMPAW ব্লক কমিটি।